আজকের গল্পটি গরুর গেম। যেটি খুবই রোমাঞ্চকর, রহস্য ও শিক্ষামূলক বাংলা গল্প। পুরো গল্পটি শুনুন এবং শেষ পর্যন্ত দেখুন। নতুন বাংলা গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। বাংলার সবুজ গ্রামে সূর্যোদয়ের সাথে সাথেই মাটির গন্ধ, ধানের ক্ষেতের বাতাস আর পাখির কিচিরমিচিরে চারিদিক ভরে ওঠে। এই গ্রামের মানুষ কৃষি কাজ করে, মাঠে গরু চড়ায় আর সন্ধ্যায় একসাথে বসে গল্প করে। এই গ্রামে ছিল এক অদ্ভুত গরু, নাম তার গাবু। গাবু অন্য গরুর মতো একেবারেই ছিল না। সে শুধু ঘাস খেয়ে মাঠে ঘুরে বেরিয়ে সন্তুষ্ট থাকত না। তার ছিল অদ্ভুত কৌতূহল। অন্য গরু যখন মাথা নিচু করে খায়, তখন গাবু মাথা উঁচু করে আকাশ দেখে, মানুষের কাজ দেখে আর ভাবে, আমাদের জীবনে কি কেবল ঘাস খাওয়াই আছে? কোনো খেলা নেই, কোনো মজা নেই? গাবু চায় নিজের একটা খেলা, এমন এক খেলা যেটা শুধু মানুষ নয়, গরুরাও খেলতে পারবে। গাবু যখন ছোট ছিল তখন থেকেই একটু অন্য রকম ছিল। গ্রামের ছেলেমেয়েরা মাঠে ক্রিকেট খেলত, কখনো লুকোচুরি, কখনো গুটি খেলত। গাবু দূর থেকে দাঁড়িয়ে সেই খেলা দেখত। তার মনে হতো, মানুষ খেলতে পারে আর আমরা কেন পারি না? আমাদের কি পা নেই, চোখ নেই, মন নেই? সে মাঝে মাঝে চেষ্টা করত। একদিন দেখল গ্রামের ছেলেরা বল ছুঁড়ে দিচ্ছে। গাবু দৌড়ে গিয়ে শিং দিয়ে বলটা ঠেলে দিল। সবাই হেসে উঠল। আরে, গরুও খেলছে! শিশুরা মজা পেয়ে গেল। সেই দিন থেকে খেলার প্রতি আসক্ত হয়ে গেল। কিন্তু সমস্যা হলো, মানুষের খেলা গরুর শরীর দিয়ে খেলা সম্ভব নয়। ব্যাট ধরা যায় না, লাফিয়ে উইকেট ফেলা যায় না। তাই গাবু ভাবতে লাগল, আমাদের মতো প্রাণীদের জন্য একটা আলাদা খেলা থাকা দরকার। একদিন বিকেলে গাবু মাঠে ঘাস খাচ্ছিল। হঠাৎ তার মাথায় এলো দারুণ এক আইডিয়া। সে নিজের ল্যাজ দিয়ে মাটিতে দাগ কাটতে শুরু করল। চক্রাকারে দাগ কেটে মাঝখানে দাঁড়াল। এরপর কয়েকটা শুকনো আম পাতা জোগাড় করে এক জায়গায় রাখল। এই হবে আমার খেলার বল। সে পাতাগুলো শিং দিয়ে বাইরে ফেলল, আবার ভেতরে নিল। এটা দেখে অন্য গরুরা অবাক হল। গাবু, তুই কি করছিস? আমি খেলা বানাচ্ছি। খেলা? হ্যাঁ, গরুর খেলা। নাম হবে গরুর গেম। প্রথমে অন্য গরুরা হাসল। কেউ বলল, খেলা মানে মানুষের ব্যাপার। কিন্তু গাবু হাল ছাড়ল না। কিছুদিন পর গাবু নিজের খেলার নিয়ম বানিয়ে ফেলল। নিয়মগুলো সহজ। ১. পাতার বলকে মাটির দাগের বাইরে নিয়ে যেতে হবে। ২. লাথি বা শিং দিয়ে ঠেলতে হবে, মুখ দিয়ে নয়। ৩. যে গরু দ্রুত করবে সে জিতবে। গাবু প্রথমে তার সেরা বন্ধু রানু গরুকে খেলতে ডাকল। রানু প্রথমে একটু লজ্জা পেলেও পরে মজা পেয়ে গেল। দুজন একসাথে খেলতে শুরু করল। খুব দ্রুতই মাঠে আরও গরু যোগ দিল। এভাবে জন্ম নিল গরুর গেম। একদিন গ্রামের কৃষক হরিদাস মাঠে এসে অবাক হয়ে দেখল তার গরুগুলো বল ঠেলছে। হায় হায়, এ আবার কীরকম কাণ্ড! গ্রামের লোকজন ছুটে এলো। কেউ হাসল, কেউ অবাক হল, কেউ বলল, গাবু গরুটা পাগল। কিন্তু বাচ্চারা মজা পেয়ে গেল। তারা চিৎকার করে বলল, খুব ভালো, গরুর খেলা, গরুর গেম। এভাবে খেলার খবর ছড়িয়ে গেল। কিছুদিন পর গরুরা দল বেঁধে খেলতে শুরু করল। একদল গরু বল বাইরে নিয়ে যাবে, আরেক দল ঠেকাবে। মাঠে হইচই পড়ে গেল। গ্রামের ছেলেমেয়েরা এসে গরুর খেলা দেখতে লাগল। তারা তালি দিল, শীষ দিল, কেউ কেউ গরুর মাথায় ফুল দিয়ে সাজিয়ে দিল। গ্রামে যেন উৎসব শুরু হলো। খবর চারিদিকে ছড়িয়ে পড়ল। পাশের গ্রাম থেকেও মানুষ আসতে লাগল। তারা গরুর খেলা দেখে অবাক হল। কেউ বলল, এ তো ক্রিকেট বা ফুটবলের চেয়েও মজার। তখন গ্রামের মানুষ সিদ্ধান্ত নিল, প্রতি বছর একদিন হবে গরুর গেম। মেলায় গরুরা প্রতিযোগিতা করবে আর মানুষজন দেখবে, গান গাইবে, খাবে। কিন্তু সবকিছু এত সহজ ছিল না। অন্য গ্রামের কিছু লোক বলল, গরুর খেলা মানে অপচয়, গরু কাজের জন্য, দুধের জন্য, এসব বাজে কাণ্ড। তারা চেষ্টা করল গেম বন্ধ করতে, কিন্তু গাবু আর তার বন্ধুরা হাল ছাড়ল না। গাবু বলল, গরুরও আনন্দের অধিকার আছে, শুধু কাজ না, জীবনেও খেলা চাই। শেষে গ্রামের বয়োজ্যেষ্ঠরা মিটিং ডাকল। তারা দেখল গরুর খেলার কারণে মানুষ খুশি হচ্ছে, মেলাও হচ্ছে, গ্রামের অর্থনীতিও ভালো হচ্ছে। তারা ঘোষণা দিল, গরুর গেম চলবে। গাবু আর তার বন্ধুরা উল্লাসে দৌড়াতে লাগল।
এভাবেই গাবুর স্বপ্ন থেকে জন্ম নিল গরুর গেম। এখন প্রতি বছর গ্রামে উৎসব হয়, গরু, মানুষ, শিশু সবাই মিলে আনন্দ করে। গাবু বুঝতে পারল, খেলা শুধু মানুষের জন্য নয়, আনন্দ, মজা, হাসি এগুলো সবার জন্য। এই গল্পটি যদি একটু ভালো লাগে তাহলে দয়া করে লাইক সাবস্ক্রাইব করুন।